আজকে তো আপনি আমি দুনিয়ার পাগল, দুনিয়া কামাই করার জন্য পাগল, দুনিয়া খাওয়ার জন্য পাগল, দুনিয়ায় পড়ার জন্য পাগল, দুনিয়ায় বড় বিল্ডিং বানানোর জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় ভোগ বিলাসিতা করার জন্য পাগল। কিন্তু বাজান রে, সাহাবায়ে কেরামদের জীবনী তালাশ করিয়া দেখেন, তারা কিন্তু ভোগ বিলাসের পাগল ছিল না, তারা কিন্তু হারাম খাওয়ার পাগল ছিল না, তারা কিন্তু সুদ খাওয়ার পাগল ছিল না, তারা কিন্তু ঘুষ খাওয়ার পাগল ছিল না। কথা বলেন ঠিক কিনা? তারা কিন্তু মদের পাগল ছিল না, ইয়াবার পাগল ছিল না, বাবার পাগল ছিল না। তাদের জীবনে খুললে পাওয়া যায় 2 দিন 3 দিন পর্যন্ত না খাইয়া থাকতো, তারপরে নামাজ ছাড়তো না। কথা বলেন ঠিক কিনা? জীবন চলিয়া যাইতো ক্ষুধার জ্বালায়, তারপরেও কিন্তু তারা মসজিদ ছাড়তো না, তারপরে কিন্তু তারা ঈমান ছাড়তো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। যেই কথা বলতেছিলাম, যত কষ্ট আসুক না কেন, যত বাধা আসুক না কেন, সব বাধাকে অপেক্ষা করিয়া আল্লাহু আকবার, আমরা আল্লাহর পরে ঈমান রাখতে রাজি আছি। তো কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার, হাত উঠান। আয় আল্লাহ, আপনার বান্দারা আপনার পর থেকে ঈমান ছাড়বে না, আমাদের জীবন চলে গেল আল্লাহ ঈমান ছাড়বে না। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যেই কথা বলতেছিলাম, ঈমান রাখা বড় কষ্ট, বড় মজবুত রাখা বড় কষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। সুম্মাস্তাকামু, ঈমানের পরে অটল থাকা। যেই কথা বলতেছিলাম বাজান, আল্লাহর নবীর একজন সাহাবী, কিতাবের ভিতরে নাম পাওয়া যায় আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। ওই আব্দুল উজ্জা আল্লাহর নবীর সাহাবী যখন হলো, কালেমা যখন গ্রহণ করলো, আল্লাহর নবী তার নাম দিল, আল্লাহু আকবার, আব্দুল্লাহ। কি নাম দিল? তার নাম দিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ অর্থ হইল আল্লাহর গোলাম। কার গোলাম? তোরে কোন কার গোলাম? আল্লাহর গোলাম। কিন্তু এই আব্দুল্লাহ ছিল ধনী, কোটিপতি ঘরের একজন সন্তান, বাবা তার ছিল না। একদিন তার সঙ্গে একই ডাইনিং টেবিলের ভিতরে, আমার দিকে খেয়াল করেন, এক টেবিলের ভিতরে খাবার খাইতে বসছে, ভাত খাইতে বসছে। ভাত খাওয়ার পর যখন নাকি ভাত খাইতে বসছে, চাচা ভাতিজা দুইজনে কথা বলতেছে। আল্লাহু আকবার। যখন নাকি কথা বলতেছে, চাচা ভাতিজা কথা বলতে বলতে এক পর্যায়ে ডাক দিয়া বলে, চাচা, এই মক্কার ভিতরে একজন ইসলাম প্রচার করে, তার নাম হইল মুহাম্মদ, বাবার নাম হইল আব্দুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা ইসলাম ধর্ম প্রচার করতেছে, তার সম্পর্কে আপনার ধারণা কেমন? এই কথা বলার পরে ওই চাচা ডাক দিয়া বলতেছে, সে তো কুরাইশ বংশের সন্তান, তার বাবা আব্দুল্লাহ ভালো, মুহাম্মদও ভালো, তার চরিত্র ভালো, আখলাক ভালো, তার কথাবার্তা ভালো, তার বংশ ভালো, সব কিছু তার ভালো। কিন্তু একটা জিনিস করতেছে খারাপ, বলি না নাউযুবিল্লাহ। সেইটা হলো আমাদের বাপদাদার বংশের মুখে চুনকালি লাগাইতেছে। সে তার নিজের ধর্ম প্রচার করতেছে, এক আল্লাহকে আল্লাহ বলে মানতেছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পরে ভাতিজা ডাক দিয়া বলে, চাচা, আপনি তার ভালোর সার্টিফিকেট দিলেন, মক্কার জমিনে আল্লাহর নবীর সার্টিফিকেট। আল্লাহু আকবার। মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, মক্কার জমিনে কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে আল আমিনের সার্টিফিকেট দিছে। কথা বলেন ঠিক কিনা? সত্যবাদীর সার্টিফিকেট দিছে, চরিত্র আখলাকের সার্টিফিকেট দিছে। এই সার্টিফিকেট পাওয়ার পর এইবার ডাক দিয়া বলতেছে, চাচা, আপনি যখন তার বংশের পরিচয় বললেন ভালো, আখলাকের পরিচয় যখন বললে ভালো, তাহলে চাচা কালেমাটা পয়রা নিলে দোষটা হয় কি? চাচা ডাক দিয়া কয়, আমার বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইতে পারবো না, এই ধর্ম ছাড়িয়া তার ধর্ম গ্রহণ করতে পারবো না। এইবার ভাতিজা ডাক দিয়া কয়, চাচা, ভালো করিয়া খেয়াল করিয়া শুনিয়া নেন, আপনি যখন তার আখলাকের পরিচয় দিচ্ছেন ভালো, চরিত্রের সার্টিফিকেট যখন দিচ্ছেন, চাচা গো,
আমি কালেমা পয়রা মুসলমান হয়ে গেছি। একটু আল্লাহু আকবার। আমি কালেমা পয়রা মুসলমান হয়ে গেছি। এই কথা বলার পরে চাচা যেন তেলে বাগুনে জ্বলা উঠলো, গায়ের ভিতরে অ্যালার্জি শুরু হইল, চুলকানি শুরু হইল। আজকেও কোরআনের কথা শুনলে, ইসলামের কথা শুনলে, মুসলমানের কথা শুনলে এক শ্রেণীর মানুষের শরীরের ভিতরে অ্যালার্জি হয়, চুলকানি হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এইবার তেলে বাগুনে যখন জ্বলা গেল, ডাক দিয়া বলে, কি বলছো? যদি এই কথা তুমি বলো আমার বাড়িতে তুমি থাকতে পারবা না। বলে, চাচা গো, আপনার বাড়ি কেন? এই মক্কা নগরীও যদি সারি আল্লাহর নবীর দরবারে যাইতে হয়, আমি আব্দুল্লাহ আল্লাহর নবীর দরবারে থাকবো, আর কোনদিন আপনার বাড়ির দরজার সামনেও আসবো না। আমি আল্লাহর নবীর দরবারে চলিয়া যাব। এই কথা বলার পর এইবার ডাক দিয়া বলতেছে, যদি চলিয়া যাও তাহলে সকল সম্পদ থেকে কিন্তু তোমাকে বঞ্চিত করা হবে, তেজ্য পুত্র করা হবে। দেখেন কেমন ঈমান আল্লাহর নবীর সাহাবী। আপনার আমার ঈমানটা কেমন? এইবার ডাক দিয়া বলতেছে, আল্লাহর নবীর সাহাবী, সকল সম্পদ থেকে যদি আমাকে বঞ্চিত করেন, তারপরেও আমি আল্লাহর নবীর দরবারে চলে যাবো। বলেন আল্লাহু আকবার। এইবার চাচা ডাক দিয়া কয়, বাতিজা, চাল কেনা লাগে না, কোটি কোটি টাকা আছে, এক পোশাক দুইবার পরো না, এই জন্য আন্দাজ পাও না, এই জন্য ঠিক পাও না। কারণ বাজার করিয়া যদি খাওয়া লাগবে তাইলে টের পাইতা, যদি ইনকাম করা লাগতো তাইলে টের পাইতা, কিন্তু ইনকাম তো করা লাগে না, এই জন্য টের পাও না। যখন নিজে ইনকাম করে নিজে খাবা তখন তুমি বুঝতে পারবা। বাপের হোটেলে খাও, এই জন্য টের পাও না। কথা বলেন ঠিক কিনা? এইবার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, যদি আমার বাড়ি ছাড়িয়া যাও, তোমার গায়ের ভিতরে যে পোশাক আছে ওই পোশাকটাও কিন্তু আমার টাকার দেওয়া, ওই পোশাক খুলিয়া তোমাকে তারপরে যাইতে হবে। আব্দুল্লাহ আর দেরি করে নাই, জোরে করুন আল্লাহু আকবার। গায়ের পোশাকটা মারিয়া খুলিয়া বলে, চাচাই রাখেন আপনার পোশাক, আমি এই তামাম দুনিয়া ছাড়িয়া দেব, কিন্তু আল্লাহর নবীর দরবার ছাড়ব না, ঈমান ছাড়ব না গো চাচা। পোশাক খুলিয়া দিয়া দিল। আসলে পোশাক খোলা তার উদ্দেশ্য ছিল না, সে বেইজ্জতি করবে ইসলাম গ্রহণ করার কারণে। এই জন্য আল্লাহু আকবার, ওই বেইজ্জতি করার উদ্দেশ্যে বলছে পোশাক খোলো। গায়ের পোশাক যখন খুইলা দিল, এবার বলে পরনের লুঙ্গি খোলো। পরনের লুঙ্গিটাও তো আমার টাকার কেনা। এইবার ডাক দিয়া বলে, চাচা, আজকে তুমি আমার দুনিয়ায় বেইজ্জতি করবো ইসলাম গ্রহণ করার কারণে। আমি আব্দুল্লাহ ইজ্জত বিলীন করে দিলাম। আমার নবীর পরে, নবীর পরে ঈমান আনার পরে, আল্লাহর পরে ঈমান আনার পরে আমি আমার ইজ্জতকে বিলীন করিয়া দিলাম। চোখ বুঝিয়া আল্লাহু আকবার বলে টান বলে লুঙ্গিটা খুলিয়া পাক্কা মারিয়া ফেলিয়া দিল। এইবারে ডাক দিয়ে আব্দুল্লাহ ঘরের দরজার সামনে যাইয়া একটা ডাক দিছে। ডাক দিয়া কয়, মা গো, মা তুমি কই? এইবার মা যখন দরজা খুলছে, টাকা দেখে সন্তান বিবস্ত্র, হাত দিয়ে এইভাবে ধরা। মা চোখ দুইটা বন্ধ করে কয়, বাবা এই অবস্থা কেন তোমার? ডাক দিয়া মানে, মা গো, একমাত্র আল্লাহর পরে ঈমান আনার কারণে, ঈমানের পরে অটল থাকার কারণে আজকে আমার এই অবস্থা হইল গো মা। মা গো, এক টুকরা কাপড় কি আমাকে তুমি দিবা? মা ছোট্ট একটা সেরা চাদর দিয়ে বলে, যা। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মা গো, দেখা হবে কি আমাদের ময়দানে। শীতকালের রজনী, আল্লাহু আকবার, শীতকালের রজনী আল্লাহর নবী দরবারে যখন হাজির হয়ে গেল, রাত্র গভীর, আল্লাহর নবী উজলা মোবারক থেকে বের হইতেছে। এমন সময় দেখে কে যেন কাঁপতেছে আল্লাহর নবী উজলার পাশে। ডাক দিয়ে বলে, কে তুমি? বলে, আমি আব্দুল্লাহ। বলে, কোন আব্দুল্লাহ?
আমি তো এক আব্দুল্লাহকে চিনি, যেই আব্দুল্লাহ একবারের পোশাক দুইবার পরে না। তুমি কি সেই আব্দুল্লাহ? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমি তো সেই আব্দুল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তোমার কেন এই অবস্থা? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে, আপনাকে নবী বলে মানার কারণে আব্দুল্লাহর অবস্থা আজকে এই পরিণতি। নবী আমার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ নে, চাই চাদরটা শরীরের ভিতরে জড়াইয়া দে। নবী আমার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তুই যদি জ্বরেও মারা যাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, আমি নবী বইলা দিলাম, তুই যদি জ্বরে মারা যাও, আল্লাহ তোরে শাহাদাত হিসাবে, শহীদ হিসাবে কবুল করিয়া নেবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবী এই আল্লাহু আকবার আব্দুল্লাহ যখন নাকি মারা যায়, কিতাবের ভিতরে লেখে, আব্দুল্লাহ যেই দিন মারা যায়, আল্লাহু আকবার মারা যাওয়ার পর আল্লাহ নবী গোসল করাই আব্দুল্লাহকে নিয়ে যখন কবরের ভিতরে নামলো, আল্লাহ নবী নামিয়া এরকম ভাবে হাতটা দিয়া, হাতটা মারাইয়া দিয়া ডাক দিয়া কই দে, আমার আব্দুল্লাহ রে আমার কোলের ভিতরে দাও। যখন নাকি আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহকে যখন আল্লাহ নবীর কোলের ভিতরে দেয়, সাহাবীরা কান্নার গড়াগড়ি চলতেছে, রোল চলতেছে কান্নার। আল্লাহু আকবার ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে তোর কপাল কত ভালো, আজকে যদি আব্দুল্লাহ তুই না হইয়া যদি আমার লাশ না হইতো, তাহলে আমার কপাল কত না ভালো হইতো। এইবার আব্দুল্লাহ এইভাবে হাত বাড়াইয়া দিয়া আল্লাহ নবী কোলের ভিতরে নিয়া ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তো আব্দুল্লাহর খবর জানো, আব্দুল্লাহ ঈমান আনার কারণে আব্দুল্লাহর যেই পরিণতি হয়েছে, আল্লাহ আমি আব্দুল্লাহ